হেই, ওয়েলকাম স্মার্ট নার্স বিডিতে। আমরা গতকাল পিজি অর্থাৎ বিএমইউ এর সিনিয়র স্টাফ নার্স নিয়োগের পূর্ণাঙ্গ তথ্য পেশ করেছিলাম। আজ দেখাবো কি করে আবেদন করবেন। চলুন কম্পিউটারে নিয়ে যাই। কম্পিউটারে ক্রোম ব্রাউজার থেকে গুগলে বিএমইউ লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইট আসবে সেটাতেই ক্লিক করব। তারপর ওয়েবসাইট ওপেন হলে স্ক্রল করে নিচে ডান পাশের সিনিয়র স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2025-এ ক্লিক করব। এখন স্টাফ নার্স নিয়োগ আবেদন ফর্ম আসবে। এখন নিচের দিকে স্ক্রল করে আবেদনপত্র পূরণ করতে চেকবক্সটিতে ক্লিক করুন। এরপর আবেদন প্রক্রিয়া শুরু করুন, এখানে ক্লিক করুন। এরপরে আপনার আবেদন কার্যক্রমের ধাপ শুরু হবে। আপনি কি বাংলাদেশের নাগরিক, বিএনএমসি কর্তৃক রেজিস্টার্ড নার্স কিনা, মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কিনা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিনা, শারীরিক প্রতিবন্ধী কিনা। এগুলো হ্যাঁ বা না যেটাই হোক, আপনার ক্ষেত্রে সেটাই ক্লিক করুন। আমি আমার ক্ষেত্রে যেটা হয় সেটা দিয়ে দিচ্ছি। আপনার বৈবাহিক অবস্থা পূরণ করুন। আপনার পূর্ণ নাম বাংলায় লিখুন। গত ভিডিওতে বলেছিলাম বিজয় বা অভ্র এর মাধ্যমে লিখতে হবে। বিজয় হলে Ctrl+Alt+V চাপুন, আর অভ্র হলে F12 চাপুন। পূর্ণ নাম ইংরেজিতে লিখুন। পুরুষ, মহিলা বা তৃতীয় লিঙ্গ, এটার সঠিকটাতে ক্লিক করুন। মোবাইল নম্বর লিখুন। অবশ্যই সচল এবং নিজের মোবাইল নম্বর প্রদান করুন। ইমেল দিয়ে দেয়া ভালো, তবে না থাকলে প্রয়োজন নেই। এবার ব্যাংকের দেয়া তথ্য পূরণ করুন। ব্যাংক জমার তারিখ, কোন শাখায় জমা দিয়েছেন, শাখার নাম, স্ক্রল নম্বর এগুলো সঠিকভাবে দিন। তারপর আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিন এবং পাসওয়ার্ডটি মনে রাখুন, না হয় সংরক্ষণ করুন, কারণ এটা পরবর্তীতে অ্যাডমিট তুলতে প্রয়োজন হবে। সাবমিট করার পরে আপনাকে এমন পেজ দেখাবে। পরবর্তী ধাপে ক্লিক করুন। সেখানে আপনার ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড থাকবে, যা সংরক্ষণ করতে হবে। পরবর্তী ধাপে ক্লিক করুন। এবার 2 নম্বর ধাপে ব্যক্তিগত তথ্য আসবে। এখানে পিতার নাম, মাতার নাম, অভিভাবকের নাম লিখুন। ধর্ম, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা লিখুন। জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখুন। এরপরে আপনার বিএনএমসি রেজিস্ট্রেশনের তথ্য দিন। রেজিস্ট্রেশন নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ দিন। এরপরে আগে থেকে স্ক্যান করে রাখা ছবি, স্বাক্ষর ও ব্যাংক স্লিপ কপি আপলোড করতে হবে। অবশ্যই এগুলো জেপিজি, পিএনজি, গিফ ফরম্যাটে হতে হবে। ছবি লেখা এখানে আপনার ছবি 240 পিক্সেল গুণ 240 পিক্সেল সাইজের আপলোড করুন। স্বাক্ষর লেখা এখানে 300 পিক্সেল গুণ 80 পিক্সেল সাইজের স্বাক্ষর আপলোড করুন। ব্যাংক রসিদ লেখা এখানে ব্যাংকের রসিদ আপলোড করুন। যদিও কোনো সাইজ এখানে নির্ধারিত করে দেয়নি, তাই যে কোনো সাইজ দিলেই হবে, তবে সর্বোচ্চ 600 কেবির নিচে রাখুন। সবশেষে পরবর্তী ধাপে ক্লিক করুন। পরবর্তী ধাপে চলে আসলাম আমরা। এবার শিক্ষাগত যোগ্যতার মাঝে পরীক্ষা বা ডিগ্রির নাম, বিষয়, পাশের বছর, প্রাপ্ত শ্রেণী, জিপিএ, বোর্ড বা কলেজ বা বিশ্ববিদ্যালয়, বিশেষ কৃতিত্ব এগুলো সতর্কতার সহিত পূরণ করতে হবে। আর বিশেষে কৃতিত্বর জায়গায় আপনার কোনো অর্জন থাকলে দিয়ে দিতে পারেন। শিক্ষাগত যোগ্যতার ঘর যোগ করতে, শিক্ষাগত যোগ্যতা যোগ করতে এখানে ক্লিক করুন। এই লেখার উপরে ক্লিক করুন। এরপরে অতিরিক্ত যোগ্যতা থাকলে এখানে দিয়ে দিতে হবে, যেমন নিয়মিত পাশ করে বের হওয়া, ক্লিনিক্যাল প্র্যাকটিস, কম্পিউটার নলেজ ও অন্যান্য। ভাষার দক্ষতা যোগ করুন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা যদি থাকে এখানে যোগ করা যাবে। আমি এখানে আমার দক্ষতা দিয়ে দিব। একটা বিষয় অনুরোধ করব, কেউ কপি করবেন না। আপনার সাথে যা যায় তাই এখানে দিবেন। কোনো বাধ্যবাধকতা নেই যে দিতেই হবে সেম ভাবে। আপনার পূর্বের জবের অভিজ্ঞতার ঘরে পদবি, প্রতিষ্ঠানের নাম, সময়কাল ও দায় দায়িত্ব লিখুন। যদি ঘরের প্রয়োজন হয় তবে নিচের অভিজ্ঞতা যোগ করতে এখানে ক্লিক করুন। এই লেখার উপরে ক্লিক করুন। বর্তমান চাকরি থাকলে তার বিবরণ দিয়ে দিন এইখানে। সর্বশেষ হলো রেফারেন্স। 2 জন ব্যক্তি দিবেন যারা আপনার আত্মীয় না, তবে পরিচিত এমন 2 জনকে দিবেন যারা আপনার সম্পর্কে জানে। তাদের নাম, পদবি, প্রতিষ্ঠান, মোবাইল ও ইমেল দিয়ে দিবেন। সর্বশেষ পরবর্তী ধাপে ক্লিক করুন। পূর্ণাঙ্গ তথ্য শো করবে এখানে। সব ঠিক আছে কিনা পুনরায় দেখে নিন। ডান পাশে ছবি,
স্বাক্ষর ও ব্যাংক রসিদ আপলোড হয়েছে কিনা দেখুন। কোনো তথ্য সংশোধন করতে হলে পিছনে ফিরে যান, ক্লিক করে সংশোধন করতে পারবেন। সব ঠিক থাকলে আমি উপরের তথ্যাবলীর সাথে একমত বাটনে ক্লিক করে চূড়ান্ত জমা দিন। এভাবেই আপনার আবেদন সম্পূর্ণ করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন। আমাদের পেজটি পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।